আপনি কি জানেন, একজন তীব্র স্বাধীনচেতা নারীর একাকিত্ব দুর্বল পুরুষদের সবচেয়ে বেশি আকর্ষণ করে, আবার একই সাথে তার মনে ভয়েরও জন্ম দেয়। এই বিশাল অসীম জলরাশির বুকে একা ভেসে থাকা নৌকাটির দিকে তাকান। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি কোনো সাধারণ দৃশ্য নয়, এটি আসলে একজন আত্মনির্ভরশীল ও মুক্তমনা নারীর অবচেতনের প্রতিচ্ছবি। সে নিজের শর্তে বাঁচে, নিজের মানসিক শক্তিতে টিকে থাকে, কিন্তু সমাজ বা তার চারপাশে আসা পুরুষেরা তাকে কিভাবে দেখে? বহু পুরুষ তার এই বাহ্যিক শান্ত রূপ আর সৌন্দর্য দেখে মোহিত হয়ে তার দিকে ছুটে আসে। মনস্তত্ত্ব বলে, এদের বেশিরভাগই ভালোবাসার টানে আসে না, তারা আসে এক অদ্ভুত নিয়ন্ত্রণ করার মানসিকতায়, যাকে কন্ট্রোল ডায়নামিক বলা হয়। তারা একজন স্বাধীন নারীকে নিজের অধীনে এনে নিজের অহংকার বা ইগো তৃপ্ত করতে চায়। তাদের উদ্দেশ্য থাকে কেবল তাকে জয় করা, তার আত্মাকে বোঝা নয়। সেই পুরুষেরা কখনোই এই নারীর ভেতরের মনস্তাত্ত্বিক গভীরতার পরিমাপ করতে পারে না। তারা বুঝতে পারে না যে এই ওপরিভাগের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক মহাসমুদ্রের সমান মানসিক দৃঢ়তা। তারা ভাবে মেয়েটি একা, তাই হয়তো সে অসহায়, কিন্তু তারা এটা বোঝে না যে এই বিশাল বৈরী পরিবেশ এবং জীবনের হাজারো ঝড়ের মাঝে একা নিজের ভারসাম্য ধরে রাখার জন্য কতটা প্রখর মানসিক শক্তির প্রয়োজন হয়। এই নারী কোনো ছদ্মবেশী ভালোবাসার ফাঁদে পা দিতে নিজের অস্তিত্বকে হারায় না। শত আঘাত আর অবহেলার পরেও সে নিজের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখে। সে কারোর আশ্রয়ের অপেক্ষায় থাকা কোনো দুর্বল সত্তা নয়। এই বিশাল জলরাশির মাঝে একা টিকে থাকা নৌকার মতোই সে স্বয়ং সম্পূর্ণা, স্বাধীন এবং অপরাজেয়।